আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলার পুরাতন খয় নদীতে। আপনারা দেখছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি কিন্তু স্পিড বোট রাইডিংয়ের জন্য কিন্তু রেডি হয়ে গেছেন। আমরা দেখতেছি ওনার হাতে কিন্তু একটি পতাকা রয়েছে, এটি নিয়ে কিন্তু উনি এই মুহূর্তে স্পিড বোটে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো যে উনি কিন্তু রাইড করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পারবো ওনার যে রাইডটি আসলে স্পিড বোট রাইড। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু অসংখ্য দর্শক দেখা যাচ্ছে। আমরা কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু দর্শকদের কিন্তু উচ্ছে পড়া ভিড় আপনারা দেখছেন। অসংখ্য দর্শক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই মুহূর্তেই কিন্তু উনি রাইডের জন্য কিন্তু রেডি হয়ে গেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে ওনার যে রাইডটি দেখতে পারবো। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দীর্ঘ 3 কিলোমিটার যখন এই নদী দিয়ে স্পিড বোট তারপর ডিঙ্গি নৌকা চলাচল করবে, বিকালবেলায় মানুষ যখন অবসর সময়ে হাঁটা চলাফেরা করবে, তখন আপনারা নিজেই বুঝতে পারছেন যে আসলে এই চুনারঘাট কোথায় যে পৌঁছবে এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের মাধ্যমে। আর আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে ব্যারিস্টার সুমন ভাইকে, যে উনার আসলে এত সুন্দর একটি স্বপ্ন দেখেছিলেন। হয়তোবা আমরা অনেকেই ভাবতেও পারিনি যে উনার স্বপ্ন বাস্তবায়ন হবে। তবে আমরা জানি উনি কাজে এবং কর্মে, ওনার কথার কাজে মিল আছে, যেটার প্রতিফলন ঘটতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। উনি আসলে মাধবপুর এবং চুনারঘাট নিয়ে যে স্বপ্ন দেখেছেন, আসলে ইতিমধ্যে কতটুকু স্বপ্ন বাস্তবায়ন করছে বলে মনে করেন আপনি? এবং যে দিনগুলো আছে বাকি, এই দিনগুলোর মধ্যে কি বাকি স্বপ্নটুকু তার বাস্তবায়ন হবে কিনা, আপনাদের কি ধারণা? শুনেন, আসলে উনি নির্বাচিত হয়েছেন মাত্র 4 মাস। আমরা আপনার লাইফে আপনি চিন্তা করে দেখেন, যা অতীতে আপনি আপনার লাইফে কোনো একজন সংসদ সদস্য নতুন নির্বাচিত হওয়ার পরে যে 4 মাসের মধ্যে যে পরিবর্তন উনি দেখিয়েছেন, সেটা কি অতীতে ইতিহাস আছে কিনা? নাই। উনি যে আমরা প্রথমত জানতাম না যে কি বরাদ্দ আসে কি আসে না, সেটা আমরা জানতে পারতেছি ফেসবুকের মাধ্যমে। উনি সবসময় জানান দিচ্ছেন আমাদের বরাদ্দ কি আসতেছি, কি আমাদের কি দিতেছেন। এছাড়াও উনি ব্যারিস্টারি ফাঁকে ফাঁকে উনি বড় বড় রাঘব বলদেরকে হাইকোর্টে ধরতেছেন, এর মধ্যে আবার এলাকায় আসতেছেন, গণসংযোগ জনসংযোগ সবই করতেছেন। এই লেকের কাজ আর কোয়াইয়ের কাজ না, শুধু আরও মেগা প্রকল্প যেগুলো আমরা আসলে কল্পনাও করেছিলাম না যে 4 মাসের মধ্যে উনি করবেন। 4 মাসে উনি যতটুকু করেছেন, আশা করি আমরা যে আশা করেছিলাম 5 বছরের যা পাবো, এর চেয়ে বেশি পেয়ে গেছি মনে 4 মাসেই। আর আগামী প্রায় 4.5 বছরে আমরা আরও অনেক কিছু ওনার কাছ থেকে আমরা আশা পাবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের চুনারঘাটের পুরাতন যে খয় নদীটা একটা মরা নদী, পরিত্যক্ত নদী ছিল, এটা ময়লা আবর্জনার স্তূপ ছিল। ব্যারিস্টার সুমন সাহেবের মাধ্যমে এই নদীটি সংস্কার হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আজকে সুন্দর পরিবেশ বিরাজমান, এখানে শত শত দর্শক আসছেন। এই নদীতে আজকে ব্যারিস্টার সুমন সব নামবেন, বোট দৌড়াইবেন। মানুষ আজকে খুশিতে আনন্দে আত্মহারা, চুনারঘাটবাসী উৎফুল্লিত। এই সুন্দর একটা পরিবেশ হওয়ার জন্য ধন্যবাদ জানাই ব্যারিস্টার সুমন সাহেবকে। আগামী দিনে আরও সুন্দর চুনারঘাট একটি ভবিষ্যৎ গড়া হোক, এদেশের মানুষ আশা করে প্রত্যাশা করে সুন্দর একটা সমাজ বিনির্মাণ হোক। ধন্যবাদ সবাইকে। এর আগে তো এটার মধ্যে শুধু ময়লা আর ময়লা ছিল। এখন গত জানুয়ারি মাসে নির্বাচনে আমাদের এমপি মহোদয় ফাঁস করণে তারপরে এই নদী পরিষ্কার করার জন্য পরিকল্পনা উনি হাতে নিয়েছেন। এই মুহূর্তে আজকে যে স্পিড বোট সহ এই মুহূর্তে যে ফ্রি রাইডিং সবাই আসলে দিতে পারবে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে?
এই বিষয়টা তো অনেক আনন্দের, আমাদের আনন্দের সোনারঘাটবাসীর, সারা সোনারঘাটবাসীর এটা আনন্দ। এটা একটা পর্যটক এলাকার মতো এই জায়গাটা হয়ে যায়। এই মুহূর্তে আপনাকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই চুনারঘাটকে নিয়ে? তাদের উদ্দেশ্যে হতো এটুকুই, তারাও আসতো এসে সরাসরি দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। আর আমাদের সুমন ভাইয়ের যাতে এভাবে আরও সোনারঘাট উপজেলার মধ্যে আরও বড় বড় পর্যটন কেন্দ্র তৈরি করতে পারেন, এই জন্য সুমন ভাইয়ের জন্য দোয়া ও মুবারকবাদ। শুনে 4.5 মাসে মাত্র নমুনা দেখাইছি, এইবার বুঝেন 4.5 বছর হলে কি দেখবেন। পরিষ্কারের কাজ